হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 2-3 দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম অর্পণ কর্মকারকে নিয়ে, যে কিনা আমাকে আমার বাবাকে রীতিমতো ঠকিয়েছে। টিভিতে সুযোগ করে দেবে আমার ছোটো মেয়েকে, সেই নিয়ে 42,000 টাকা সে নানা রকমভাবে অজুহাত দিয়ে আমাদের কাছ থেকে নিয়েছিল। সেই সমস্ত গল্প আমি ইউটিউবেও ছেড়েছি, ফেসবুকেও ছেড়েছি। ফেসবুকে ম্যাক্সিমাম মানুষ, আমার কলোনির মানুষরা দেখেছো। তো সেই ভিডিওটা আমি কিন্তু অর্পণ কর্মকারকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে আছে, সেখানেও সেন্ড করেছিলাম। তো যেদিন সেন্ড করেছিলাম সেই দিন আমাকে সঙ্গে সঙ্গে লিখলো নো প্রবলেম। ঠিক আছে, তো আমি ঠিক আছে, নো প্রবলেম লিখেছে, খুব ভালো কথা, ওর কোনো কিছু প্রবলেম হবে না এতে। আমি যে ওকে সেন্ড করেছি, আমি ওকে যে বলেছি ইউটিউবে ছাড়বো, ফেসবুকে ছাড়বো, ওর তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু কিন্তু যখন দেখলো ফেসবুকে প্রায় প্রচুর শেয়ার হয়েছে এই ভিডিওটা আমার, আর সঙ্গে ইউটিউবেও অনেকে শেয়ার করেছে। এবার কলোনির অনেকে আছো যারা অনেক রকম কমেন্ট আমাকে করেছো, করেছো ওর সম্পর্কে। আমরা তো কেউ জানতাম না ওর সম্পর্কে, আমি তো দূরে থাকি, আর বাবাও অতটা জানতো না ও যে এতটা বড় চিটিংবাজ। সেই জন্যে বিশ্বাস করে সমস্ত টাকা পয়সা দেওয়া হয়েছিল। তো ও দেখছে যখন যে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তখনও আমাকে হালকা একটু থ্রেট দিচ্ছে। কিন্তু থ্রেটটা দিয়ে তখন আবার বলছে আমি তোমাকে থ্রেট কোথায় দিলাম, ভয় কোথায় দেখালাম। কি থ্রেট দিয়েছে আমি সমস্ত স্ক্রিনশটগুলো তোমাদের সাথে লাস্টে শেয়ার করব, তোমরা দেখো। আর এই ঘটনাটা কিন্তু আমার বাড়িতে আমার ছোট কাকাও জানে, আমার বাড়িতে ম্যাক্সিমাম লোকই জানে। আমার সেদিন একটু বলতে ভুল হয়েছিল। আমার এই ঘটনাটা যেদিন টাকাটা আমার বাবা দিয়েছিল অর্পণকে, সেই দিনই টাকাটা দেওয়ার পরে অর্পণের ফোন সুইচ অফ হয়ে যায়। ঠিক আছে, তো আমিও অর্পণকে পাচ্ছিলাম না, বাবা পাচ্ছিল না। তখনই আমাদের মনে হলো যে আমাদের টাকা জলে গেল। তখন বাবা খুব উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে আমার কাকাকে চিৎকার করে ডাকে। তো কাকা এসে বলে কি হয়েছে, তখন বাবা কিছুটা বলে। তো তাতে কাকা আর আমার দাদা মোটরসাইকেল করে অর্পণের বাড়িতে যাচ্ছিল। তো যখন রওনা দিয়েছে তখন অর্পণের ফোনের সুইচটা খুলেছে। তখন আমি অর্পণকে জিজ্ঞেস করলাম তোমার ফোনে সুইচ অফ ছিল কেন? তখন বলে চার্জ ছিল না। হতে পারে চার্জ ছিল না। তখন আমি আমার দাদাকে আর কাকাকে বলি যে তোমাদের যেতে হবে না, অর্পণ সুইচ খুলেছে। তো সেটা হচ্ছে 1-2 বছর আগেকার ঘটনা, যেদিন টাকাটা পেমেন্ট করা হয়েছিল অর্পণকে। ঠিক আছে, এই ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই শেয়ার করে দিলাম যে আমাদের বাড়িতে সবাই জানে মোটামুটি ব্যাপারটা। তো সেদিনকে বলা হয়নি, মানে এত কথা, তো অনেক কথা তো গুলিয়ে গেছে, কোনটা বলবো কোনটা বলবো না। তো এখন যেটুকু মনে পড়ছে সেটুকুনি বলছি। তো এখন ভিডিওটা করার যুক্তি হচ্ছে, কেন করছি ভিডিওটা, ও আমাকে হালকার উপর থ্রেট কি দিয়েছে, স্ক্রিনশটগুলো আমি লাগিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। হঠাৎ করে আমাকে পরের দিন যখন দেখছে প্রচণ্ড শেয়ার হচ্ছে ফেসবুকে, এটা সবাই নানা রকমের কমেন্ট ওকে নিয়ে করছে, পাড়ার ছেলেরা কলোনিতে মোটামুটি জেনে গেছে সবাই। তখন আমাকে হালকার উপর থ্রেট দিল। প্রথম কমেন্ট ওর এলো টাকা চাই কি চাই না নিয়ে জিজ্ঞাসা চিহ্ন। তো আমি ওকে বললাম আমাকে কি তুমি হুমকি দিচ্ছ? তখন লিখছে হুমকি কোথায় দিলাম? বললাম তো আমার টাকা আমি চাইছি, টাকা চাই কি চাই না মানে কি, মানে বোঝো তোমরা। আমাকে লিখছে টাকা চাই কি চাই না। বললাম আমার টাকা আমার অবশ্যই চাই, তুমি তো হুমকি দিচ্ছ, তোমার তো এটা লেখাই উচিত নয়। তখন বলছে যদি টাকা চাই তাহলে ভিডিও ডিলিট করো। বুঝতে পারলে? কিন্তু প্রথম দিন আমাকে লিখলো নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, ভিডিও শেয়ার হয়েছে তো। কিন্তু 2 দিন বাদে যখন দেখছে প্রচণ্ড শেয়ার হচ্ছে, তখনও বলছে টাকা চাই কি চাই না, যদি টাকা চাই তো ভিডিও ডিলিট করো। তখন আমি ওকে বললাম ভিডিও ডিলিট হবে না। তখন আমাকে লিখছে তাহলে টাকা চাওয়া মানে টাকা পাওয়া চাপের বিষয়, টাকা পাওয়া চাপের আছে। বুঝতে পারছো কতটা ক্রিমিনাল মাইন্ডেড? তখন বলছে টাকা চাপের আছে। আমি বললাম বাহ, সুন্দর কথা তো। আলাম ঠিক আছে, আমি ভিডিও ডিলিট করব। যেদিন তুমি আমার বাবাকে টাকাটা হাতে দিয়ে দেবে সেদিন আমি ভিডিও ডিলিট করে দেবো। যতদিন না তুমি টাকাটা দেবে ততদিন নতুন নতুন ভিডিও তোমার নামে আমি ফেসবুকে ইউটিউবে নামাতে থাকবো। কেমন বলছি শোনো, টাকা চাওয়া মানে টাকা চাওয়া না, সরি, টাকা পাওয়া চাপের আছে, বোঝো, চিন্তা করো। তারপর বলছে এবার তোমার ব্যাপার, আমি স্ক্রিনশটগুলো অ্যাড করে দেবো। বলছে আমি যার কাছ থেকে টাকা নিয়েছি আমি তার কাছে টাকা দেবো। আলাম কোন জন্মে দেবে? আমি লিখেছি কোন জন্মে দেবে? বলছে এই জন্মে। আলাম ঠিক আছে, এই জন্মটা কবে আসে দেখি। তো আমি বললাম যে টাকা যখন যেদিন দেবে সেদিন আমার ভিডিও ডিলিট হবে।
বোঝো কাণ্ড, ভয় ধরে গেছে শরীরে। আর সব থেকে বড় কথা আরেকটা কি জিনিসও ছড়াচ্ছে জানো তো কলোনিতে, যে যখন ওকে সবাই জিজ্ঞাসা করছে, আমি গোপন সূত্রে খবর পেলাম, আমি নাম উল্লেখ করব না, তো তাদেরকে বলছে ওনাদের সাথে আমার সেটেলমেন্ট হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, তোরা এর মধ্যে ঢুকিস না, আমার সাথে মানে আমার বাবার সাথে আমার সাথে নাকিও সেটেলমেন্ট হয়ে গেছে কি টাকা ব্যাপারে সমস্ত। যে যখন ওকে জিজ্ঞাসা করছে তখন তাকে এই উদাহরণটা দিচ্ছে, আমার সাথে আমার বাবার সাথেও সেটেলমেন্ট হয়ে গেছে। আমি বলছি আমাদের সাথে কোনো সেটেলমেন্ট হয়নি। আমি বলেছি আমি 30 তারিখে আসানসোল, আমার মেয়ের পরীক্ষা শেষ হলে আমি 30 তারিখের পর আসানসোল যাব, আমি তখন তোমার নামে স্টেপ নেব পুলিশে গিয়ে। তখন আমাকে জিজ্ঞাসা করেছো তুমি কবে আসবে, না 30 তারিখের পর। বলছে আমি তাহলে আসছে মাসের আগে আমি যেতে পারবো না, দিতে পারবো না, না সেটা তোমার ব্যাপার, তুমি দিতে পারবে কি পারবে না। ও এইভাবে ঘুরিয়ে যাচ্ছে, আমাদের সাথে কিন্তু কোনো সেটেলমেন্ট ওর হয়নি, কোনো টাকা বিষয়ে কোনো সেটেলমেন্ট হয়নি। ও যেদিন টাকা যদি দেয় আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, আমি সেদিন ভিডিও করব, করে বলবো অর্পণ কর্মকার আমার বাবাকে টাকাটা দিয়ে দিয়েছে, আমি সেদিন ভিডিও নামিয়ে দেবো, আর আগের ভিডিওগুলো ডিলিট করে দেবো। কিন্তু যতদিন না ও মানে টাকা দেবে ততদিন কিন্তু আমি ভিডিও নামাতেই থাকবো, নানা ধরনের ভিডিও নামাতেই থাকবো ওকে নিয়ে, যে লোকে জানুক, ওকে চিনুক। অনেক মানুষ তো দেখছে, অনেক মানুষ, ফেসবুকটা এমন জিনিস সবাই দেখে, আর সবাই যত শেয়ার করবে তত জিনিসটা ছড়াবে, ওকে সম্পর্কে জানুক। আরেকটি ছেলে আমার মানে আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভাই বয়সী ছোট, সে আমাকে লিখেছিল যে, তার স্ক্রিনশটটা আমি দিয়ে দেবো, তার নামটা আমি ভাই তোমার নামটা নিচ্ছি না এখানে, কিন্তু তোমার স্ক্রিনশটটা দিয়ে দেবো, ওখানে হয়তো নামটা উল্লেখ থাকবে। যে সে আমাকে লিখেছিল যে দিদি তোমার যদি কোনো লোকাল হেল্প হয়, লোকাল হেল্প লাগে, তাহলে আমরা সবাই তোমার পাশে আছি। ও সেই এটা দেখেছে, দেখে সঙ্গে সঙ্গে ওকে গিয়ে মেসেজ করেছে, তুই না জেনে শুনে সব কিছু বলছিস কেন, তোর ব্যবস্থা হচ্ছে, মানে ওকেও হুমকি দিচ্ছে, তোর ব্যবস্থা হচ্ছে, আমি যাই তারপর ব্যবস্থা হচ্ছে। এই স্ক্রিনশটটা ওই ছেলেটা আমার ফেসবুকে কিন্তু দিয়েছে, ঠিক আছে? মানে বুঝতে পারছো, যে যে বলছে ওকে কোনো কথা তাকে ওর থ্রেট দিচ্ছে, সঙ্গে সবাইকে বলে বেড়াচ্ছে যে আমাদের সাথে নাকি ওর সেটেলমেন্ট হয়ে গেছে টাকা পয়সার ব্যাপারে, মানে তোরা কেউ কিছু বলিস না, আমার সাথে সেটেলমেন্ট হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না, আমরা মিটিয়ে নেব, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যেদিন সেটেলমেন্ট হবে, যেদিন টাকাও আমার বাবাকে দেবে, সেদিন আমি নিজে দায়িত্ব নিয়ে ভিডিও করে বলবো যে আমার বাবাকে টাকাটাও দিয়ে দিয়েছে। আর যতদিন না টাকা দেবে ততদিন নানা ধরনের ভিডিও ওর নামে নামতে থাকবে, সঙ্গে আমি গেলে পুলিশে কমপ্লেনও করব। কিন্তু আমি এখন যেতে পারছি না, যেহেতু আমার মেয়েদের এক্সাম চলছে, বড় মেয়ের কলেজ, ছোটো মেয়ের এক্সাম, এগুলো চলছে, সেই জন্য আমি যেতে পারছি না, আটকে আছি। তো ও লাস্টে বলেছে মে মাসে 5-6 তারিখে নাকি, এটা সরি এটাই তো মে বোধ হয়, না এপ্রিল, এটা এপ্রিল, মে মাসে, সরি হ্যাঁ মে মাসে ও নাকি 5-6 তারিখে যাবে, ও নাকি বাবার হাতে টাকা দেবে। আমি নিজে কথা দিচ্ছি দায়িত্ব নিয়ে, ও যদি বাবার হাতে মে মাসে 5-6 তারিখে টাকা দেয় আমি ভিডিওগুলো ডিলিট মারবো, কিন্তু ও যদি টাকা না দেয় তাহলে ভিডিও তো ডিলিট হবেই না। মানে সবাইকে এখন এইগুলো বলে বেড়াচ্ছে ও, যে সেটেলমেন্ট হয়ে গেছে, যে যখন বলছে আমাদের সাথে কোনো সেটেলমেন্ট হয়নি, টাকা না পাওয়া পর্যন্ত ওকে আমি বিশ্বাস করি না। আর কলোনি সবাই ওকে যখনই আমি ভিডিওটা নামিয়ে দিই ফেসবুকে, তো সবাই লিখে দিই চিটিংবাজ ছেলে, চিটিংবাজ ছেলে। তোমাদের কাছে এতটুকু অনুরোধ রইল, তোমরা যদি ওকে দেখতে পাও কলোনিতে, প্লিজ আমার বাড়িতে একটা ইনফর্ম করো, তাহলে ওকে কি সবাই মিলে ধরা যাবে, ওকে সবাই মিলে ধরা যাবে যে ও কেন এগুলো করে, মানুষের কাছ থেকে, আমার কাছ থেকে নিয়েছে, আরও কত মানুষকে এইভাবে ঠকাবে। এর তো একটা বিহিত হওয়া দরকার এরকম ছেলের, তাই না? আর যে এরকমভাবে হুমকি দেয়, টাকা চাই কি চাই না, ভিডিও ডিলিট করো, নয়তো টাকা পাওয়ার চাপের আছে। বারে বা অর্পণ কর্মকার, দারুণ ছেলে তো তুমি, আবার ভয় দেখাচ্ছ, আমাদের টাকা নিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছ। টুসি ব্যানার্জি ভয় পায় না, পিঙ্কি ব্যানার্জি ভয় পায় না, ঠিক আছে? তোমার কপালে দুঃখ আছে, তোমার কপালে দুঃখ আছে, এটা তুমি জেনে রাখো। সব কিছু ছেড়ে দেওয়া যায় না, অনেকের কাছ থেকে হয়তো বেঁচে গেছো, কিন্তু আমাদের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। এটা এবার তুমি যদি মনে করো আমার হুমকি, তাহলে হ্যাঁ, তাহলে বলবে হ্যাঁ এই ভিডিওটা তোমাকেও সেন্ড করছি, ঠিক আছে? তুমি সবাইকে যে বলে বেড়াচ্ছ সেটেলমেন্ট হয়ে গেছে, সেটেলমেন্ট হয়ে গেছে, কিছু সেটেলমেন্ট হয়নি আমাদের সাথে। ও যেদিন টাকা দেবে সেদিন আমি নিজে ভিডিও নামাবো যে টাকা পেয়ে গেছি আমরা, আমাদের ভিডিওগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, আমি নিজে কথা দিচ্ছি ওপেন ক্যামেরায়, তখন ভিডিওগুলো আমি ডিলিট করে দেবো। মানে কত বড় জোচ্চোর, কত বড় চিটিং বা ছেলে, চিন্তা করো, আমাকে হুমকি দেয়, চিন্তা করো। টাকা চাই কি চায় না, বাবারে বাবা, ওরকম টাকা না, মানে কি বলবো,
জলে যাবে, তোমার জলে যাবে। এরকম এত লোকের মানে তুমি টাকা মেরেছো, শুধু আমার মারুনি বা আমার বাবা মারুনি, এত লোকের টাকা মেরেছো যে তোমার টাকাগুলো প্রচুর টাকা এরকম জলে যাবে। তোমার কপালে অশেষ দুর্গতি নাচছে, চিটিং বাজ ছেলে কোথাকার একটা। তো যাই হোক, এই জন্য ভিডিওটা করলাম। এখন আর কিছু বলার নেই, আরও নতুন নতুন আপডেট দিতে থাকবো, তোমরা চোখ রেখো। আরও অনেক রেকর্ডিং আছে, যেই রেকর্ডিংগুলো আমার শেয়ার করা উচিত আমি পরের ভিডিওগুলোতে একটু একটু করে শেয়ার করব। ও যদি তাতে টাকা না দেয়, ভয় দেখায়, ঠিক আছে, কিন্তু আমার উচিত এই ভিডিওগুলো নামানো একটু একটু করে। আর যে সমস্ত আমাকে হোয়াটসঅ্যাপে লিখেছেও, আর ওই ছেলেটিকে নাম নিচ্ছি না, তাকে যেগুলো লিখেছে সেগুলো আমি শেয়ার করব, ঠিক আছে। ওরই পাশের বাড়ির একটি ছেলেকে ও নাকি অনেক কিছু মেসেজ করেছে, নাম নেব না, তার আমি সে মারফত শুনলাম, মানে গোয়েন্দা মারফত শুনলাম যে তাকে অনেক কিছু লিখেছে, তার মধ্যে সে স্ক্রিনশটগুলো শেয়ার করতে পারছে না, যেহেতু তার অনেক কিছু প্রবলেম রয়েছে। কিন্তু সে মুখে আমাকে বলেছে নাকি সে এই লিখেছে, আমাদের সাথে সেটেলমেন্ট হয়ে গেছে। বুঝতে পারলে কথাটা? তো যাই হোক, এইটুকুনি ছোট্ট ভিডিওটা নামালাম যে ও আমাকে কি লিখেছে, টাকা পয়সা চাই কি চায় না, এটা তোমাদের সাথে শেয়ার করা উচিত বলে মনে হলো। আর আমার বাড়িতে আমার কাকা, ছোট কাকা জানে ব্যাপারটা। ছোট কাকার হয়তো মনে নেই, কেননা নানা রকম কাজে তো জড়িয়ে থাকে ছোট কাকা, সবার তো সব কিছু মনে থাকে না, কেননা কাকার হয়তো মনে নেই ঘটনাটা, কিন্তু আমার ছোট কাকা জানে ব্যাপারটা। কেন আমার ছোট কাকা আর আমার দাদা সেদিন গিয়ে মোটরসাইকেল নিয়ে করে বেরিয়েছিল। মানে এত বড় চিটিংবাজ বন্ধুরা, এত মিষ্টি মিষ্টি কথা বলে এত বড় আমাদের সর্বনাশ করেছে যে কি বলবো। 42,000 টাকা কম বলো তো আজকের দিনে? 1,000 টাকারই কত মূল্য আজকের দিনে, আর 42,000 টাকা মেরে নিয়ে বসে আছে। 2 বছর ধরে ঘুরিয়ে যাচ্ছে, আজ হবে সিরিয়াল, কাল হবে সিরিয়াল, এই করে করে ঘুরিয়ে যাচ্ছে। আবার আমাকে লিখেছে কি যে তোমার যদি ফেসবুকে যেগুলো বলছে সব মিথ্যা কথা নাকি, ওর নামে যেগুলো বলা হচ্ছে সব মিথ্যা কথা, তুমি এসো আমাদের অফিসে, তাহলে বুঝবে আমি কে। আমি লিখেছি বাবা, একটু বিন্দুমাত্র আমার ইচ্ছা আর নেই তোমার অফিসে যাওয়ার, একটু বিন্দুমাত্র ইচ্ছা নেই। সাজিয়ে রেখে দেবে মানুষকে যে আমি আসছে তোরা এরকম বস 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 বলবি আমাকে, এরকম কিছু সাজিয়ে রেখে দেবে কিছু ছেলেপুলেকে। ওর মতো চিটিংবাজ তো ওর দলেরই চিটিংবাজ বন্ধু বান্ধব হবে না, তারা এরকম করে সেজে থাকবে যে আমাদের হিরো হিরো, এরকম ব্যাপার। তো যাই হোক, এই ভিডিওটা করার যুক্তি হচ্ছে যে আমাকে কি লিখেছে না লিখেছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা করার পর বোধহয় ও আর আমাকে হোয়াটসঅ্যাপে কিছু লিখবে না, কোনো বাজে কথা আর লিখবে না, কোনো কিছু লিখবে না, জানে যেটা লিখবে সেটাই আমি শেয়ার করে দেবো। সেটা তো ভয় থাকবে প্রাণে, সেটা হয়তো লিখবে না। তো অর্পণ কর্মকার, তোমার সাথে আমাদের কোনো সেটেলমেন্ট হয়নি ভাই, ঠিক আছে। তুমি তোমার মতো মনে মনে ভাবো আর সবাইকে বলে বেড়াও সেটেলমেন্ট হয়ে গেছে, সেটেলমেন্ট হয়ে গেছে। কলোনি সবাই শুনে রাখো, আমাদের সাথে কোনো সেটেলমেন্ট হয়নি। যেদিন টাকা পাবো আমরা, সেদিন আমি নিজে দায়িত্ব নিয়ে ভিডিও নামিয়ে দেবো যে অর্পণ কর্মকার আমাদের টাকাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর না দিলে এরকম ভিডিও নামবে, কিছু অ্যাকশন হবে। আর পাড়ার ছেলেদের কাছে অনুরোধ রইল যে ওকে দেখতে পেলে প্লিজ তোমরা কিছু একটা অ্যাকশন নিও, ঠিক আছে। আর সঙ্গে আমার বাড়িতে একটু ইনফর্ম করো যে ও এসেছে। যদি তোমরা শুভাকাঙ্ক্ষী হও, যদি তোমরা ওকে চিনে থাকো যে কত বড় চিটিংবাজ, তাহলে এইটুকুনি অনুরোধ তোমাদের কাছে রইল, একটু আমাদের বাড়িতে ইনফর্ম করো। আর সঙ্গে তোমরা একটু ব্যবস্থা নিও, কেননা আমি তো দূরে থাকি, আমি কোনো ব্যবস্থা নিতে পারছি না যতদিন না আমি আসানসোল যাচ্ছি, ঠিক আছে। তো চলো আজকের মতো টাটা। এই রইল ছোট্ট কিছু প্রমাণ, ও কিভাবে আমাকে ভয় দেখাচ্ছে টাকা দেবে কি দেবে না, সেটা চাপের বিষয় আছে আমি যদি ভিডিও ডিলিট না করি। তোমরাই বলো আমার ভিডিও কি ডিলিট করা উচিত, না নতুন নতুন আরও ভিডিও নামানো উচিত ওকে নিয়ে।